ডিয়ার ভিউয়ার্স, নর্মাল সেকশনে টিচারদের নর্মাল সেকশনে রাখা নিয়ে কোর্টে কেস হয়েছিল এবং সেই কেসে কি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ আজকের এই ভিডিওতে করব এবং সাথে সাথে আরেকটি ব্যাপার নিয়ে আলোচনা করব যে গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের যে টেট ম্যান্ডেটরি রায় হয়েছিল সেই রায়ের বিরুদ্ধে এই কেসের রায়গুলি কতটা সাপোর্টিভ হতে পারে। এখন আমরা আসি গত 6 জানুয়ারি 2025 অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যানাদারের তরফ থেকে করা রিট পিটিশনের জাজমেন্ট এসেছিল। সেই জাজমেন্টের বিষয়বস্তু কী ছিল, প্রেয়ার কী ছিল না, ইট হ্যাজ বিন প্লিডেড ইন দ্য রিট পিটিশন দ্যাট দ্য মেম্বার্স অফ দ্য পিটিশনার অ্যাসোসিয়েশন ওয়ার অ্যাপয়েন্টেড ইন রিকগনাইজড স্কুলস অ্যাজ নর্মাল সেকশন টিচার্স। সোজা কথায় তাদের প্রেয়ার ছিল যারা ফার্স্ট এসএলএসটি 2016-তে যে নিয়োগ হয়েছিল ঠিক তার আগে যারা নিয়োগ হয়েছেন তারা সবাই নর্মাল সেকশন টিচার হিসাবে নিয়োগ হয়েছেন। মানে দুটি ক্যাটাগরি ছিল, একটা নর্মাল সেকশন আর একটা এইচএস সেকশন। যারা নর্মাল সেকশনে রিক্রুট হয়েছেন তাদেরকে নর্মাল সেকশনেই রাখতে হবে, কারণ এই যে সেপ্টেম্বর 16, 2019-এ স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট চিঠি দিয়ে তারা কি করতে চেয়েছিল, ভাগ করতে চেয়েছিল আপার প্রাইমারি সেকেন্ডারি মানে 9, 10 আর একটা হায়ার সেকেন্ডারি 11, 12, এই যে 3 ভাগে ভাগ করতে চেয়েছিল এবং সেটা নিয়ে একটি মেমো ইস্যু করেছিল। সেই নিয়েই অল ইন্ডিয়া পোস্ট গ্রাজুয়েট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তারা বলল, কোর্টের কাছে প্রেয়ার করলো যে নর্মাল সেকশনের টিচার তাদেরকে কিন্তু ভাগ করা যাবে না, কারণ তারা নর্মাল সেকশন হিসাবেই রিক্রুট হয়েছেন। এবার স্কুল এডুকেশনের তরফ থেকে কোর্টের কাছে কি বক্তব্য ছিল, তারা বলল যে আমাদের উদ্দেশ্য তাদেরকে ডিমোশন করানো নয়, আমাদের উদ্দেশ্য আমরা চাইছি যে টিচারদের যে সার্ভিস কন্ডিশন কোন অবস্থায় আছে সেটাকে মেপে দেখা। এখানে তারা বলেছে দ্য অথরিটিজ হ্যাভ সট টু চেঞ্জ দ্য সার্ভিস কন্ডিশন অফ দ্য মেম্বার্স অফ দ্য পিটিশনার অ্যাসোসিয়েশন। শুধু যে এই কেসটি হয়েছিল তা কিন্তু নয়, এর আগে 2019 সালে রানাঘাট ওবিআর বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন অ্যান্ড অ্যানাদার এরাও এই সংক্রান্ত একেবারে এক্সাক্ট সেম ম্যাটার নিয়ে কিন্তু কেস করেছিল। তাদের কন্টেনশন কি ছিল, তাদের কন্টেনশন ছিল যে হু হ্যাভ বিন রিক্রুটেড প্রায়র টু ফার্স্ট এসএলএসটি 2016 as teachers of normal section shall be permitted by the respective schools to function under such category। এই যে দুটি সংগঠনের সমস্ত টিচার সদস্যরাই কিন্তু তারা আজ পীড়িত, কারণ যারা পোস্ট গ্রাজুয়েট টিচার হিসাবে নিযুক্ত হয়েছিলেন এমন অনেকেই তখন না জেনে না বুঝেই জুনিয়র হাই স্কুল চুজ করেছেন। তাদেরকে কোনোভাবেই জানানো হয়নি যে 5 to 8-এর একরকমের নিয়োগ বিধি, তার একরকমের কোয়ালিফিকেশান এবং 9, 10-এর আরেক রকম আর 11, 12-এর আরেক রকম হবে বা আছে, এরকম কোনোভাবেই তাদেরকে জ্ঞাত করা হয়নি। কিন্তু তখন তারা জুনিয়র হাই স্কুল নিয়েছেন, 5 to 8 পড়াচ্ছেন রীতিমতো। এখন গত 1 সেপ্টেম্বরে সুপ্রিম কোর্টের টেট ম্যান্ডেটরি রায় আসার পর সকলেরই কপালে চিন্তার ভাঁজ পড়েছে, কারণ 5 to 8 যিনি পড়াবেন তিনি টেট কোয়ালিফাইড হবেন, কারণ রাইট টু অ্যাক্ট অনুযায়ী সমস্ত স্টুডেন্টদের 6 থেকে 14 বছরের স্টুডেন্টদের তাদের অধিকারই হচ্ছে কোয়ালিটি এডুকেশন পাওয়া। যদিও বিস্তর বিতর্ক আছে যে টেট কোয়ালিফিকেশানই কি কোয়ালিটি টিচার নির্দেশ করে, যাই হোক, কিন্তু তবুও কোর্ট কিন্তু তো রায় দিয়েছে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে কোর্টের এই কেস এবং সেখান থেকে একটা রায় বেরিয়ে আসা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। এই কেসটার যে নিট রেজাল্ট যেটা AIPGTF করেছে, তার নিট রেজাল্টে যেটা হয়েছে যে নর্মাল সেকশনের টিচাররা নর্মাল সেকশনেই থাকবেন এবং স্কুল এডুকেশন ডিপার্টমেন্টও সেটাকে মেনে নিয়েছে এবং তারা কোর্টের কাছে বলেছে যে আমরা আসলে এভাবে চাইনি যে তাদেরকে ডিমোশন করিয়ে দেওয়া হচ্ছে, আমরা চেয়েছিলাম যে সার্ভিস কন্ডিশনস কোন জায়গায় কী অবস্থায় আছে সেটাকে একটু দেখে নিতে। তো আমরা চলে যাই বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশনের যে কেসটি হয়েছিল সেই কেসে কি বলা হয়েছিল।
এটি হচ্ছে সেই কেস WPA 19133 2019-এ করা কেস, রানাঘাট OBR বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার্স অ্যাসোসিয়েশন। এইখানে কি বলা হয়েছে দেখুন, বিফোর 2016 the members of the petitioner association were appointed in normal section which includes classes 5 to 10. Therefore, the members of the petitioner association were serving in their respective sections in upper primary level as well as in classes 9 and 10. It has also been submitted. এইটা ব্যাপার, যে মেন ব্যাপারটা যেটি আমি আসতে চাইছি, এখানে কিন্তু সাবমিট করা হয়েছে যে সমস্ত নর্মাল সেকশনের টিচার যেমন ক্লাস 5 to 8 পড়াচ্ছেন অ্যাজ ওয়েল এজ তারা কিন্তু ক্লাস 9 and 10 পড়াচ্ছেন। এইখানেই আমার যেটি বক্তব্য, এরপরে কিন্তু আমাদের মুভ করা উচিত, সেটা সরকারের হতে পারে বা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে হতে পারে, এই নিয়ে যে সঠিক হিউম্যান রিসোর্স কিন্তু পালন করা হোক, সঠিক হিউম্যান রিসোর্সকে সঠিকভাবে ইউজ করা হোক, ব্যবহার করা হোক। দেখুন, যিনি নর্মাল সেকশনের টিচার, যখন তিনি নর্মাল সেকশন হিসাবে রিক্রুট হয়েছেন ক্লাস 5 to 10 পর্যন্ত, তার মানে তিনি ক্লাসেস 9 and 10ও পড়ানোর যোগ্য হিসাবে বিবেচিত হয়েছেন এবং তিনি সেভাবেই রিক্রুট হয়েছেন, পড়ানোর যোগ্য এবং স্কেল অফ পেও তার সেম, এবং সেইভাবেই তিনি নিযুক্তও হয়েছেন 9 and 10 পড়াবেন। যেহেতু ফার্স্ট SLST 2016-র পর থেকে স্পেসিফিক্যালি আপার প্রাইমারির জন্য টিচার নিয়োগ করা হচ্ছে, তাই যারা নর্মাল সেকশন ছিল তাদের সবাইকে কেবলমাত্র 9 এবং 10 পড়ানোর জন্যই নির্দেশ দেওয়া হোক, কারণ এতে হিউম্যান রিসোর্সকে সঠিকভাবে ইউটিলাইজ করা হবে। যখন ফার্স্ট SLST 2016-র পর থেকে যে পরীক্ষাগুলো হচ্ছে সেটা কিন্তু গাইডলাইন্স মেনেই হচ্ছে, এবং সেখানে আপার প্রাইমারিতে যারা নিয়োগ হচ্ছেন তারা আপার প্রাইমারির জন্য ভেবেই নিয়োগ হচ্ছেন, যারা সেকেন্ডারির জন্য নিয়োগ হচ্ছেন 9-10-এর, তারা 9-10-এর জন্যই নিয়োগ হচ্ছেন। তাই এর আগে যারা নর্মাল সেকশানে যারা এন্ট্রি নিয়েছেন তাদেরকে সঠিক জায়গা স্থাপন করা হোক। তো এই নিয়ে অল ইন্ডিয়া পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কিন্তু কাজ করে চলেছে এবং তারা এই নিয়ে চিঠি চাপাটিও করেছে। এই চিঠিটি দেখুন 9 অক্টোবর 2025-এর চিঠি, যেখানে দেওয়া হয়েছে দ্য কমিশনার অফ স্কুল এডুকেশনকে। সেখানে আবেদন করা হয়েছে যে কলকাতা হাইকোর্ট ও স্কুল শিক্ষা দপ্তরের ROA সংক্রান্ত অর্ডার অনুযায়ী সকল ইচ্ছুক জুনিয়র হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচারকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে সেকেন্ডারি অথবা HS সেকশানে উত্তীর্ণ করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে পঠন পাঠনে মানোন্নয়নের আবেদন। এটি কিন্তু আসল আবেদন এখন প্রচণ্ড জোর কদমে করা উচিত, কারণ এই আবেদন যতক্ষণ না গৃহীত হয়, যতক্ষণ 5 to 8-এর লায়াবিলিটি HS সেকশানের টিচারদের এবং নর্মাল সেকশানের টিচারদের উপরে থাকবে, ততক্ষণ কিন্তু এটা একটা বিশেষ চিন্তার ব্যাপার হবে। তো এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে হয়তো বিভিন্ন শিক্ষক সংগঠন তারা বিভিন্নভাবে নিজের নিজের জায়গা থেকে কাজ করছেন। তো সবাইকে ধন্যবাদ তাদের এই কর্মকাণ্ডের জন্য। আজ এখান পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।